এদিকে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। প্রাণহানি, ধ্বংস আর অনিশ্চয়তার মাঝে শান্তির উদ্যোগ নিচ্ছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। সামরিক ঘাঁটি, শহর, এমনকি বেসামরিক অবকাঠামো ধ্বংসের মুখে। যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় আশঙ্কিত গোটা বিশ্ব। বিভিন্ন দেশের প্রতিক্রিয়া স্পষ্ট। বিশ্ব বিভক্ত দুই মেরুতে। সৌদি আরব, তুরস্ক, কাতার ও পাকিস্তান সরাসরি ইসরায়েলকে দোষারোপ করছে। অন্যদিকে ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা। এই উত্তেজনা প্রশমনে এবার ইরানকে আলোচনার প্রস্তাব দিয়েছে জার্মান, ফ্রান্স ও যুক্তরাজ্য। তারা চাইছে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসুক, যাতে এই উত্তেজনা নিয়ন্ত্রণে আনা যায়। মধ্যপ্রাচ্য সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংঘাত থামাতে আলোচনায় বসা এখন জরুরি। এদিকে এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের জনগণ ও নেতৃত্বের কাছে সরাসরি সমর্থন চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার লড়াই করছে। ইরান ইসরায়েলের এ উত্তপ্ত পরিস্থিতি থামাতে চায় ইউরোপ। তবে সব পক্ষ আলোচনার টেবিলে না এলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ অনিবার্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। সানি আহমেদ, নাগরিক।